তাহলে পাউলির বর্জনীতি হচ্ছে তোমার কোনো একটা মৌলের যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। ওকে, আবার বলছি, কোনো মৌলের যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। অর্থাৎ কোনো না কোনো একটা মিসিং হবে, মানে ব্যতিক্রম হবে। হয় এন এর মান চেঞ্জ হবে, না হয় এল এর মান চেঞ্জ হবে, না হয় এম এর মান চেঞ্জ হবে, না হয় এস এর মান চেঞ্জ হবে। ক্লিয়ার? বলো তো কী বলেছি, বলো, কে বলতে পারবা? বলো। কখনো একই হবে না বা সেম হবে না, তাই না? অর্থাৎ যে কোনো দুইটা কী হবে, অ্যাটলিস্ট যে কোনো দুইটা কী হবে, ব্যতিক্রম হবে বা একটা ব্যতিক্রম হবে। লেখো, কোনো মৌলের হ্যাঁ, এই বর্জন নীতিটা আসলে কি সেটা, কোনো মৌলের যে কোনো দুইটি ইলেকট্রনের, কোনো মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান, কথা বলে না, চোখ এবং মন হাত সব এক প্যারালালি কাজ করবে। আমি জিজ্ঞাসা করবো আবার, যাতে পড়া এখানে শেষ হয়ে যায়। ওকে, সংখ্যার মান কি হবে না, কখনোই এক হবে না। ওকে, যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি, তাহলে সবচেয়ে বেশি এমসিকিউতে, শোনো, এমসিকিউতে অ্যাডমিশনের সবচেয়ে বেশি আসছে কোনটা? পটাশিয়াম আর সোডিয়াম। এমসিকিউ সাপোজ আমি পটাশিয়ামটাই করলাম। দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19, তাই না? তাহলে পটাশিয়ামের, আচ্ছা, 18 এবং 19তম। দেখো, 18 ও 19তম ইলেকট্রন পাউলির বর্জনীতি মেনে চলে। এমসিকিউতে আসলে তোমাকে যে কোনো একটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার সেট দিবে, আর যদি তোমাকে বলে ব্যাখ্যা করো, তাহলে কি আসবে? দুইটা ইলেকট্রন দিয়ে দিবে। বুঝতে পেরেছো? যদি এমসিকিউতে আসে কীভাবে আসবে, বলবে 19তম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি, এমসিকিউ। আর যদি ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আসে, কি বলবে যে এই দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করে দেখাও যে এটা পাউলির বর্জনীতি মেনে চলে। ক্লিয়ার? ওকে, এবার তুমি লিখবা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা। ওকে, চাইলে এটা ক্লোজ করে ইলেকট্রন বিন্যাসটা লিখে দাও। পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, রাইট? তাহলে এটা হুন্ডের নীতিতে আমরা দেখাবো তোমার বোঝার সুবিধার্থে। প্রথমে একটা করে যাবে, তারপর উল্টা আসবে। ওকে, 3s, 3p। দেখো, আমাদের শেষ ইলেকট্রনগুলোর ক্ষেত্রে আমরা একটু সতর্ক হয়ে কাজ করতে পারি। যেমন 3s2 মানে হচ্ছে 12, কত? 12, আর 12 হচ্ছে 18 আর 19। তুমি সব সময় পিতে যখন আসবা, ইলেকট্রনটা গুনে গুনে যাবা, সহজ হবে। তাহলে 12-র পরে 13, 14, 15, খেয়াল করো, 16, 17, 18। দেখো, তোমার 18 নম্বর ইলেকট্রন বলেছে না? ফাতিহা দি দেখাও, খেয়াল করো, 18তম ইলেকট্রন কথা বলেছে না? কোনটা? তাহলে এইটা, তাই না? একটা ছোট্ট ডট দিয়ে রাখো, ওকে, বোঝার জন্য ডট দিয়ে রাখো। আর এই যে 19তম ইলেকট্রন হচ্ছে এইটা না, এটা একটা ডট দিয়ে রাখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হলো এটা আসলে কোথায় ছিল, 3pতে। তাহলে এইগুলো একটু লিখে দিব, এটা 3p, এটা 4s, এটা 3s, এটা 2p, এটা 2s, এটা 1s। ওকে, বুঝতে পেরেছো? তাহলে 18তম ইলেকট্রন আর 19তম ইলেকট্রন আমরা জেনে গেলাম, তাই না? এবার জাস্ট তাদের কি করব, কোয়ান্টাম সংখ্যাটা দেখাবো। তাহলে দেখবা 18তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম
সংখ্যার সেট। তাহলে স্পিন প্রথমত প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, রাইট? তাহলে n এর মানটা কি দেখো তো, এই 18তম ইলেকট্রন 3p অরবিটালে আছে না? তাহলে n এর মান অবশ্যই 3, তাই না? n এর মান হচ্ছে 3। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যায় l এর মান কত? যেহেতু p অরবিটাল, l এর মান কত হবে? 1, তাই না? p এর মান হচ্ছে, l এর মান হচ্ছে 1। এবার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান কত হবে? আমরা জানি l এর মান যদি 1 হয়, m এর মান কি হবে? -1, 0, +1। l এর মান তো হচ্ছে তোমার, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 1 হবে। এটা আমরা কীভাবে বের করতে পারি? তুমি এটা জানো না? 9-10-এ পড়ে আসছি আমরা। 0 হতে n-1 পর্যন্ত হচ্ছে l এর মান। l এর মান কত? 0 হতে n-1 পর্যন্ত। তাহলে আমাদের যদি n এর মান তুমি 3 বসাও, কী বসাও? 3 বসাও, তাহলে l এর মান কত আসে? চেক করে দেখো। 3p, তাই না? যদি আমার n এর মান আমরা 3 বসাই, তাহলে 3 থেকে 1 গেলে কত হবে? 0, 2। যদি 3 থেকে আমরা 1 বিয়োগ করি, মান আসতেছে কত? 2। তাহলে 0 থেকে 2 মানে কত? 0, 1, 2। তাহলে 0-র জন্য আমরা কী বলেছি? s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, আর 3 এর জন্য f অরবিটাল, তাই না? 0, 1, 2, 3 এটা একদম ছোট প্র্যাকটিস করবা, ছোটস্থ। 0, 1, 2, 3 l এর মান 0, 1, 2, 3 SPDF। l এর মান 0, 1, 2, 3 একদম ঝাঁঝরা মুখস্থ করে ফেলা। মানে টাইম কী বলে, স্টপ ওয়াচ চালু করবে, 30 সেকেন্ডে আমি কতবার বলতে পারি l এর মান 0, 1, 2, 3 SPDF। ওকে, তাহলে এইটা বুঝতে পারছো? m এর মান কত হবে? m এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে +-l, 0 হতে +-l পর্যন্ত হচ্ছে m এর মান। তাহলে আমাদের 0 তো থাকবেই, আর p এর মান যেহেতু 1, p এর মান যেহেতু 1 তাহলে l এর মান, l এর জায়গায় তুমি এখন 1 বসো, তাহলে কি হচ্ছে? +1, -1, +1। তাহলে আমাদের 1 এর জন্য 3টা মান সম্ভব, 0, +1, -1। তো আমরা যদি একবার সাজায় লিখি, এটা -1, এটা 0, এটা +1, বুঝতে পেরেছো? আমরা তো নর্মালি সংখ্যা রেখে কী করি? মাইনাস থেকেই যাই, তাই না? -1, 0, +1। তাহলে এটা হচ্ছে -1, এটা 0, এটা +1। তাহলে m এর মান কী হবে? +1। এবার হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা s এর মান কত? যে হচ্ছে -1/2। কি হাফ? মানে আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা আছে কারো এটা? তাহলে এবার 19তম ইলেকট্রনে আমাকে বলো তো, তুমি বলো n এর মান কত হবে? ভেরি গুড, 4। l এর মান কত হবে? তুমি বলো রোদেলা। l এর মান 0। ভেরি গুড, l এর মান 0। অর্পি তুমি বলো m এর মান কত হবে? s এর মান যদি 0 হয় তাহলে m এর মানও 0, রাইট? আচ্ছা, তার মানে এটাও 0। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে দেখো তো চেঞ্জ আসছে না এখানে? +1। তাহলে আমাদের s এর মানটাও চেঞ্জ, আবার m এর মানটাও চেঞ্জ, l এর মানটাও চেঞ্জ, 3টা, সবগুলো মানে এখানে চেঞ্জ, তাই না? সবগুলো মানে কি চেঞ্জ। তো মিনিমাম একটা হলেও আমাদের ব্যতিক্রম হবে, মিনিমাম একটা হলেও কী হবে? এখন দেখো, যেহেতু, তাহলে ব্যাখ্যাটা আমরা ফিনিশিং কীভাবে দিব? যেহেতু পটাশিয়ামের 18 ও 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মানে ভিন্ন, চারটি কোয়ান্টাম সংখ্যার মানে ভিন্ন। সেহেতু বা তাই বলা যায় পটাশিয়ামের 18 ও 19তম ইলেকট্রন পাউলির বর্জন নীতি মেনে চলে। তাহলে তোমাদের এটা অনুযায়ী SW আমি তোমাদেরকে দিব বাসায় সেম ওয়েতে। সোডিয়ামটা করবা, সোডিয়ামটা বাসায় করবা সেমভাবে। সোডিয়ামের 9 ও 11তম ইলেকট্রন
পাউলির বর্জন নীতি মেনে চলে। এইভাবেই দেখাবো। হ্যাঁ বলে দিবেন, আবার তোমাকে বলবে অন্য একভাবেও আসে। আমি বলছি লেখা শেষ হয়েছে এটা? না, লেখা শেষ করো। হ্যাঁ লেখা শেষ করো, তাহলে আমরা অন্যটাও করবো। ইয়েস, এবার ক্রোমিয়ামের কথা আসো। ক্রোমিয়াম যদি আমরা ডি ব্লক মৌল চিন্তা করি, লেখো ক্রোমিয়ামের 19 ও 23তম ইলেকট্রন পাউলির বর্জন নীতি মেনে চলে। পাউলির বর্জন নীতি মেনে চলে। ব্যাখ্যা করো এইটা। তোমাকে আমি আগে বিষয়টা মাথায় রাখি বলে দিই। ডি ব্লক মৌল যখন আসবে তখন স্টুডেন্টটা ভুল করে কোথায় জানো, যে 19তম আর 20তম ইলেকট্রনটা বাছাই করতে, ওরা ডি এর ইলেকট্রনগুলো গোনা শুরু করে। বুঝতে পেরেছো? তো তোমরা এই ভুলটা করবা না। আমাদের 19 আর 20তম ইলেকট্রন কি ডিতে যায়? কোথায় যায়? এসে যায়, রাইট? এইটা মাথায় রেখো, তাহলে এই জায়গায় ভুল হবে না। মানে স্টুডেন্টটা এই জায়গাটা ভুল করে সবসময় লিখে দেয় 19তম ইলেকট্রন ডিটাই গোনা শুরু করে। ওকে, সো আমরা এই ভুলটা করবো না। এখন তো বিষয়টা সিস্টেম বুঝতে পেরেছো? ইয়েস, ফোরাস তো আগে, 19তম ইলেকট্রন আগে যাবে না ফোরাসে। তাহলে আমরা কী করবো, এখন তো আর ব্যাখ্যা লিখবো না, এখন সরাসরি লিখে দেবো। ক্লিয়ার বিষয়টা কীভাবে লিখতে হবে? তাহলে এবার তুমি ইলেকট্রোমিনাসটা দেখো। 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 3d 4s। তাহলে এখন বলো ইলেকট্রনটা আগে 3ডিতে যায় না 4এসে যায়? 4s। আর ক্রোমিয়ামের ইলেকট্রন তো ব্যতিক্রম আমরা জানি, তাই না? এসে একটা দিয়ে ডিতে 5টা। ক্লিয়ার? এবার তোমার এটা যদি সাজিয়ে ফেলো হুন্ডের নীতি অনুসারে, হুন্ডের নীতি অনুসারে সাজিয়ে ফেলো আর কি। আমার কাজটা হবে ডিতে, তাই না? কাজটা হবে ডি অরবিটালে, আর হচ্ছে 4s। সবসময় যখন ইলেকট্রনটা লিখবা এইভাবেই, আগে এসে বসাবা, এই দেখাও, আগে তুমি এসে বসাবা, তারপরে এখানে আসবা। ওকে, এই যে 18 শেষ 19, এদিকে তাকাও সবাই, লিখো না 19 20 21 22 23 24। তোমার দরকার কি 23তম, তাই না? একটা ডট দিয়ে রাখো, বাস হয়ে গেল। ক্লিয়ার? তোমার বোঝার সুবিধার্থে। বুঝতে পারো সবাই? তাহলে 19তম ইলেকট্রন কোনটা? এইটা। তো বুস্টনটা কী কাজ করে? এইটা কি 19, এটাকে 20, এটা চিন্তা করে লেখা শুরু করে, এটা চিন্তা করা যাবে না। তাহলে 19তম ইলেকট্রন আর 23তম ইলেকট্রন। এবার আমরা এটা জাস্ট নিচে লিখে দিই 2s 2p 3s 3p 3d আর হচ্ছে 4s। দেখ তুমি বলো ডি এর জন্য এল এর মান কত হবে? একটু আগে বলেছে ডি এর জন্য এল এর মান কত হবে? এল এর মান ওই যে বললাম না একটু আগে, এল এর মান 0 1 2 3 SPDF বললাম না মুখস্থ করতে ব্যাপারটা। তাহলে ডি এর মান কত হবে? 2। এল এর জন্য ডি এর মান, তাহলে ডি এর মান যদি 2 হয় এল এর জন্য, তাহলে এম এর মান কত হবে? অবশ্যই -2 থেকে, ইয়েস ভেরি গুড। মানে -2 -1 0 +1 +2। ক্লিয়ার? দেখি দেখো তো সবাই পারো কিনা, ক্লিয়ার করো। বলবো 19তম ইলেকট্রন এবং 24তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটগুলো বের করো। একটু দেখে। তাহলে 4s হচ্ছে আমার 19তম ইলেকট্রন, রাইট? তাহলে আমরা লিখব ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের জন্য n সমান হচ্ছে কত? কোয়ান্টাম সংখ্যার সেট আর কি, জন্য কোয়ান্টাম সংখ্যার সেট। n এর মান কত হবে? 4। l এর মান কত হবে? m এর মান কত হবে? 0। আর s এর মান হবে +½ এরপরে যদি আমরা লিখি 23তম, খেয়াল করে দেখো, এই যে পটাশিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত বা পটাশিয়াম থেকে উপরে যে কোনো মৌলের জন্য আমার যদি 19তম ইলেকট্রন বলে, এটা কি কোনো ব্যত্যয় ঘটবে? এটা আজীবন সেমই থাকবে, তাই না? তো এইটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের পটাশিয়ামের জন্য, এই এমসিকিউটা অনেক বেশি আসে, বা সোডিয়ামের জন্য আসতে পারে। তাহলে কী বললাম, 23তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা কি হবে? n = 3,
এল সমান সমান 2, ডি এর জন্য এল এর মান 2, ডি এর জন্য এল এর মান কত? এটা এল এর মান ডি এর জন্য হবে 2। আর যদি 2 হয় এম এর মান হবে 5টা, -2 -1 0 +1 +2, তার মানে এটা হচ্ছে +1, রাইট? +1। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা তো +12, একই দিকে না, একই দিকে আছে। তাহলে ব্যতিক্রমটা কোথায় দেখো তো? এল এর মান এই তিনটা, প্রথম তিনটায় ব্যতিক্রম, তাই না? প্রথম তিনটা ব্যতিক্রম না? তাহলে কি বলবা? যেহেতু ক্রোমিয়ামের 19 এবং 24তম 23তম ইলেকট্রনের জন্য এন, এল ও এম এর মান ভিন্ন, এন, এল এবং এন এর মান ভিন্ন, তাই এটি পাওদের বর্জনীতি মেনে চলে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এস ডাব্লিউ করবা কি? না, এটা করবো, লেখো। হ্যাঁ, এবার জিঙ্কের ডি ব্লক মডেল একটা জিঙ্কের 20 ও 26তম ইলেকট্রন পাউলির বর্জনীতি মেনে চলে।